জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহু। শ্রীমদ্ভগবত গীতা পরিক্রমণের ৩১তম পর্ব আজ। আজকের এই পর্বে শ্রীমদ্ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ সম্পর্কে আমার দু চার কথা নিবেদন করব। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এই যে দুটি ধারণা, এই ধারণা দুটো কিন্তু উপমাত্মক, প্রতীকী। প্রতীক বা উপমা একে ব্যবহার করে কোনো বিষয়কে বোঝানো বা প্রকাশ করা, এটা ভারতীয় সাহিত্য, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় পরম্পরার এটা একটা বৈশিষ্ট্য। ভেবে দেখুন, আমাদের মূর্তি পূজা, আমাদের মূর্তি পূজাটাও কিন্তু একটা প্রতীকী মাত্র। এই প্রতীকের অন্তরালে থাকা যে রিয়েলিটি, সেই রিয়েলিটির খোঁজে বহু মানুষ যেমন সারাটা জীবন কাটিয়ে দেন, তেমনি অনেকে আবার শুধু এই প্রতীক বা সিম্বলটা নিয়েই সারাটা জীবন ব্যস্ত থাকেন। আবার অনেকে এই বিষয়টাকেই জটিল দুর্বোধ্য ভেবে বুজরুকি বলে উড়িয়ে দেন, বা অনেকে আবার ধ্বংসও করে ফেলতে চায়। যাক, যা বলছিলাম, এই প্রতীকী ধারণা দুটোর সঙ্গে আমাদের আমিরা জড়িত। দেখুন, আমরা সবাই তো আমাদের নিজেদেরকেই সবচাইতে বেশি ভালোবাসি, তাই নয় কি? এই নিজেকে যদি কেউ দ্বিখণ্ডিত করে দেয়, তবে একটা ঝটকা তো আমাদের লাগেই, একটা বিস্ময় তো সৃষ্টি হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই আমিটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। উপনিষদিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই ক্ষেত্রজ্ঞের ধারণাটাই ছিল বড় আমি, যাকে তিনি তুমি সম্বোধনে খুঁজে ফিরেছেন সারাটা জীবন ধরে, তার অজস্র কবিতায়, গানে, বিশেষ করে পূজা পর্যায়ের গানে তো বটেই। এই ক্ষেত্রজ্ঞকেই আবার কবি নজরুল তিনি লিখলেন, মোর আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। দেখুন, এখানেও কবি কিভাবে নিজের মধ্যেই নিজেকেই খুঁজছেন। গীতাতে ফিরি। এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্রকে, অর্থাৎ এই দেহকে বিকারযুক্ত প্রকৃতি বললেন, আর ক্ষেত্রজ্ঞ হলেন যিনি ওই ক্ষেত্রকে জানেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং।
রবি কবির বড় আমি, কবি নজরুলের আপনার চেয়ে আপন যে জন। আর চলতি কথায় এই ক্ষেত্রজ্ঞই হলেন চৈতন্য আত্মা। আর এই ক্ষেত্রজ্ঞকে তিনি বললেন অবিকারী। এবং এই যে বিকারযুক্ত দেহ বা ক্ষেত্র এবং অবিকারী চৈতন্য বা ক্ষেত্রজ্ঞ, এই দুই ভাগে দ্বিখণ্ডিত করে নিজেকে জানার নামই হলো জ্ঞান। এরপর পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে এই জীবদেহ বা ক্ষেত্রকে তিনি আবার ভাঙলেন এবং দেখালেন যে 24টা উপাদান দিয়ে আমাদের এই সাধের জীব দেহটি সৃষ্টি হয়েছে। মজাটা হলো এই 24টা উপাদানই কিন্তু আবার অনিত্য। তাই ক্ষেত্রকে বিকারশীল বলা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট আমি। আচ্ছা, দেহ কি কি দিয়ে তৈরি? পঞ্চমহাভূত প্লাস পঞ্চ ইন্দ্রিয় প্লাস পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ বিষয়। যেমন কানের বিষয় হলো শব্দ, চোখের বিষয় হলো রূপ, জিহ্বার বিষয় হলো রস, নাকের বিষয় হলো গন্ধ, ত্বকের বিষয় হলো স্পর্শ। এই হলো 15টা। এবং বুদ্ধি, অহংকার, মন, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, ধৃতি এবং চেতনা। দেখুন এই 24টা হলো আমার দেহ। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই দেহকে ফালা ফালা করে ফেললেন, যাতে আমরা দেহের প্রতি মোহগ্রস্ত না হয়ে পড়ি। এরপর তিনি জ্ঞান অজ্ঞান সম্পর্কে বলতে গিয়ে প্রথমে জ্ঞান বিষয়ে বললেন, নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললেন। অথচ দেখুন, প্রতি মুহূর্তে আমি, আপনি, আমরা সবাই নিজেকে জাহির করার মধ্যেই, আমি সব জানি, আমি সব বুঝি, এই ভাব প্রচার করার মধ্যেই আমাদের অস্তিত্বকে আমরা প্রতিষ্ঠা করে চলেছি প্রতিনিয়ত। রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, আমারে যেন না করি প্রচার আমার আপন কাজে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান আমরা গাইছি, আমরা শিখছি, আমরা শেখাচ্ছি, আবার প্রায় সঙ্গে সঙ্গেই নিজের শ্রেষ্ঠত্ব নিজেই জাহির করে বেড়াচ্ছি। কি অদ্ভুত আমরা, তাই না? আবার কথামৃতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সবাই বলছেন তার ঘড়িটাই ঠিক সময়ে চলছে। এই অধ্যায়ের 11 নম্বর শ্লোক পর্যন্ত জ্ঞানী হয়ে ওঠার জন্য যে যে গুণগুলোর কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা প্রায় সবাই তার উল্টো দিকেই হাঁটছি, যা অজ্ঞানের দিক। এরপর ভগবান শ্রীকৃষ্ণ 18 নম্বর শ্লোক পর্যন্ত ক্ষেত্র অর্থাৎ জীব দেহ এবং অবিভক্ত রূপে পরমাত্মা অর্থাৎ ক্ষেত্রজ্ঞের
সর্বদেহে প্রকাশিত থাকার বিষয়টিকে উল্লেখ করলেন। এরপর এই অধ্যায়ের বাকি অংশে তিনি আমাদের অর্জুনদের বোঝাতে চাইলেন তার এই অবিভক্ত রূপে সর্বদেহে সর্বভূতে প্রকাশিত থাকাকে অধিকারী ভেদে কেউ বা ধ্যানের সাহায্যে উপলব্ধি করেন, কেউ বা কর্মযোগের দ্বারা উপলব্ধি করেন, কেউ বা জ্ঞান যোগের দ্বারা বিচার বিশ্লেষণের মাধ্যমে উপলব্ধি করে থাকেন। দেখুন, উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র প্রভৃতি ভারতীয় বৈদিক গ্রন্থতে ব্রহ্মের স্বরূপ এইভাবে প্রতীকের মাধ্যমে, উপমার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফলে তা সবার কাছে সমানভাবে বোধগম্য কিন্তু হয়ে ওঠেনি। আর এটা খুবই যুক্তিযুক্ত। এই না বোঝার বৈচিত্র্যটাও কিন্তু এক ধরনের বৈচিত্র্য, যা আমাদের একঘেয়ে করে তোলেনি। যাই হোক, এই কারণেই উপনিষদ পরবর্তী পুরাণ যুগের সাহিত্যে গল্পের ছলে ব্রহ্মের স্বরূপকে প্রকাশ করা হয়েছে। আপনাদের সবার নিশ্চয়ই জানা আছে প্রহ্লাদ হিরণ্যকশিপুর কাহিনীর কথা, যেখানে ফটিক স্তম্ভের মধ্য থেকে নৃসিংহরূপী ব্রহ্মের আবির্ভাব একদিকে যেমন ভক্ত প্রহ্লাদদের ভক্তি যোগকে প্রতিষ্ঠা করে দেয়, অন্যদিকে ব্রহ্মের সর্বব্যাপিতাকে, সর্বং খল্লিদং ব্রহ্ম, এর মতো ভাষ্যকেও কিন্তু মান্যতা দেয়। এই ত্রয়োদশ অধ্যায়ের শেষে তাই চৈতন্য রূপে সর্বত্র প্রকাশিত থাকার তত্ত্বটাকে সূর্যের প্রকাশের সঙ্গে তুলনা করলেন ভগবান শ্রীকৃষ্ণ, যা উপনিষদ এবং কথামৃতেও আমরা সরলভাবে পেয়ে থাকি। অসংখ্য জলপুণ্য ঘটে যেমন একটা সূর্য প্রতিবিম্বিত হয়, তেমনি একই চৈতন্য সাক্ষী হিসাবে সর্বত্র সর্বদেহে বিরাজিত থাকেন। এ পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তবে এটাও আমরা বুঝব প্রকৃতপক্ষে আমি আমার মধ্যে ওই যে চৈতন্যরূপী ক্ষেত্রজ্ঞ, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আমি, যিনি নজরুলের আপনার চেয়ে আপন যেজন, তিনি পৃথক কোনো কিছু নন। প্রত্যেক দেহে তিনি পৃথক নন, তিনি এক, যিনি সর্বত্রই সাক্ষী হিসাবে কেবলমাত্র বিরাজমান। এই সমদর্শনের বোধটাই ভারতীয় দর্শনের সাম্যবাদ, বৈদিক সাম্যবাদ। আমরা জানি না এর চেয়ে বড় কোনো সাম্যবাদের প্রয়োজন পৃথিবীর মানুষদের জন্য কোনোদিন ছিল কিনা, বা আজও আছে কিনা, বা ভবিষ্যতেও দরকার হবে কিনা। আমাদের শুধু দরকার এই উপলব্ধিটুকুর, আর এই উপলব্ধিতে স্থির থাকার চর্চা। আমার কথা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার।